এই যে আমেরিকা এখন কি দাবানল জ্বলছে, ওদের কত উন্নত প্রযুক্তি দিয়েও আগুন লিভানো সম্ভব হচ্ছে না। এখন ওই দেশের যারা বড় বড় মসজিদের ইমাম আছে, খতিব আছে, তাদেরকে ওই খ্রিস্টানরা, ওই ইহুদিরা এখন ডাক দিয়ে বলছে আপনারা আজান দেন। আজকের ঘটনা সকালের, এত প্রযুক্তি, আগুন লিভানো সম্ভব না, প্রযুক্তি দিলে আগুন আরো জ্বলে। শেষ পর্যন্ত এখন আলেমদেরকে ডাক দিয়ে বলছে আপনারা আজান দেন, এই আজান ছাড়া এই আগুন লিভা সম্ভব না। আমি নিজে দেখেছি, ছোট্ট মানুষ, ও নিজে বলতেছে আমি কিন্তু আল্লাহর কাছে সব বলে দেব। আমার মনে হয় আল্লাহকেও সব বলেই দিয়েছে। চারিদিকে আগুন জ্বলছে, ঘরে তালা লাগিয়ে ইহুদির বাচ্চারা, এই পৃথিবীর অভিশপ্ত জাতি ইহুদিরা, ঘরে তালা লাগিয়ে, বৃদ্ধ মানুষ আছে, যুবতী মেয়ে আছে, বউ আছে, ছেলে আছে, বাচ্চারা আছে, তালা লাগিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। করে করে জীবিত মানুষ পুড়তেছে আর কান্নাকাটি করছে। ওই শব্দটা আরো সে চলে গেছে। এই কারণে আমেরিকার আগুন এখন কোনো যন্ত্রপাতি দিয়ে আর লিপছে না, এখন বলছে আজান দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেওয়া যাবে না। যদি কেউ আল্লাহ আল্লাহ জিকির করার পাশাপাশি অন্য কাউকেও আমার সাথে ডাকে, তাহলে তার শাস্তি দেব ডবল। ইউদাআফ লাহুল আযাব, এই আয়াতের পরে আছে সূরা ফুরকান 69 নম্বর আয়াত। যারা আল্লাহর সাথে অন্য কাউকে আপনারা ডাকেন, আপনার শাস্তি কিন্তু ডবল হবে। এখন যদি বলেন যে ওনার মতো এত বড় আলেম এ জিকির করে, কিসের আলেম? ওটা তো আলেম নামে একটা জালেম। খালি নামের আগে মাওলানা লিখে থাকলে আলেম হয়ে যায়? তাহলে শয়তানে পৃথিবীর সবচাইতে বড় আলেম ছিল কি? ও ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। কত বড় আলেম! আল্লাহর বিধান মতো কাজ যদি কেউ না করে, বানানো পদ্ধতি অবলম্বন করে, ওটা আল্লাহর কাছে বড় জালিম। আলেম কারা? কোরআনে কারীম জানিয়েছে, ওমান আসলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওমান আসলাম ইসমে তাফসিলের সিগা এটা। সূরা বাকারার 140 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন আমি আল্লাহর দৃষ্টিতে, তোমরা মনে করো অনেক বড় আলেম, আমি আল্লাহর দৃষ্টিতে বড় জালেম ওই লোকটা, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আল্লাহর এই কোরআনের জ্ঞান আছে। এটা জানার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখে, এরা আল্লাহর কাছে সব চাইতে বড় জালেম। এই হিসাবে বাংলাদেশে বহু আলেম নামে জালেম ছিল না? কথা বলেন না কেন? তাহলে আলেম কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, অবশ্যই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমরা। আল্লাহকে বেশি ভয় করে কারা? সবচাইতে সম্মানিত মানুষ আল্লাহর কাছে আলেমরা। এ পৃথিবীর ময়দানে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করেছেন নবীরা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের মাঝে আছে, অবশ্যই আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি, সবচাইতে বড় ওই লোকটা যার ভেতরে আমি আল্লাহর ভয় বেশি। তাহলে আল্লাহর কাছে বড় ওই লোকটা যে আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহকে বেশি ভয় করে তামাম দুনিয়ার ভেতরে যারা আলেম, তারা আলেম কারা? যারা জ্ঞানের ওপরে কাজ করে, জ্ঞানের বাইরে গেলে সে কাজ করবে না, জ্ঞান অনুযায়ী যারা কাজ করে তারা আল্লাহর কাছে বড় আলেম। পৃথিবীতে জ্ঞানের ওপরে সবচাইতে বেশি কাজ করেছে আমরা জানি নবীরা। আপনি এবার নবীদের জীবনী একটা একটা করে নিয়ে আসেন। এই যে কোরআনে 25 জন নবীর নাম আছে, প্রতিটি নবীর জীবনী মিলান।
প্রত্যেকটা নবীর জীবনী আমি পড়ে দেখেছি, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমার বান্দাদের জন্য আমার আফসোস, আক্ষেপ, এমন কমে নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক বান্দা বান্দিরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, উপহাস করে নাই। এই জন্যই করেছে কারণ নবীরা তাদের জ্ঞান অনুযায়ী কাজ করত। কথা বলেন কেন? আল্লাহ যা জানাতে চেয়েছেন ওইটা প্রচার করত। ওনারা যদি ওইভাবে না করে নিজেদের মন মতো ওরা যা চাইতো ওইভাবে করত, তাহলে খ্রিস্টানরা খুশি হতো, ইহুদিরা খুশি হতো, হাদিয়া তোহফা বাড়িয়ে দিত। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। সূরা বাকারার 173-74 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা গোপন করছে, করবে, একতমনা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, মা আনজালাল্লাহ যা আমি আল্লাহ নাজিল করেছি, মিনাল কিতাব আমার এই কিতাবের ভেতরে, ওয়াশতারুনা বিহি সামানান কলিলা আর এটার মূল্য হিসাবে দুনিয়ায় কিছু স্বার্থ সিদ্ধি পায় আর এটা বিক্রি করে দেয়। এই 15.5 বছরে বহু আলেম নামে জালেম, এটা জালেমদের কাছে বিক্রি করেছি। ওরা যদি সঠিকভাবে টিকে থাকতে পারতো, ওরাও সাইদি সাহেবের মতো অন্তত 13 বছর না হলো 5 বছর জেলে থাকতো। কথা বলেন না কেন? সে লোকটা জ্ঞানের ওপরে আমল করতে গিয়ে যদি 13 বছর জেল খাটে, তা আমার মতো আলেম তো জ্ঞানের ওপরে চলতে গিয়ে 5 বছরও থাকার কথা। এখন যদি বলেন না তার দোষ আছে, আপনার দোষ নেই। কি দোষ আছে তার? তার নাম পাল্টিয়ে বিচার করেছে। তার নাম ছিল দেলাওয়ার হোসাইন সাইদি, নাম দিয়েছে দেল্লু শিকদার। এটা শুধু এখনকার জামানা, আবাহমান কাল থেকে এই নিয়ম নীতি চলে আসছে। আপনি দেখবেন মুসা নবীর নাম ইহুদিরা পাল্টিয়ে দিয়েছে জোসেফ, ওরা জোসেফ বলে ডাকে। আমি বাইরের রাষ্ট্রগুলোতে যখন ইহুদিদের সাথে মিলেছি, তখন ওই যে বাসে ট্রেনে চলাফেরা করতাম, ওই সময় দেখেছি ইহুদিরা মুসা নবীর নাম জোসেফ বলে ডাকে। বাইরের কত রাষ্ট্রে আমি খ্রিস্টানদের সাথেও মিশেছি, তারা হযরতে ঈসা নবীর নাম ঈসা বলে না, বলে যিশু। ছেলে কথা বলেন কোন কারণ? মনে আছে যে আর কি করছে? একটা কথা বলবেন না, আবার কথা বলেন। মানুষের কোনো কমন সেন্স আছে? কোন কারণ এখানে এসেছেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালামের নাম পাল্টিয়ে তারা আব্রাহাম দিয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী পড়ে দেখবেন, তার নামও পাল্টিয়ে দিয়েছে, কাফেররা দিয়েছে আল জাবরা। মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, বিশাল বিজ্ঞানী, তার নামও পরিবর্তন করে দিয়েছে কেমিস্ট্রি। এদেশে আপনি দেখবেন যারা জ্ঞানের ওপরে আমল করে, জালেমরা তাদেরও নাম পাল্টিয়ে দিয়েছে। হেফাজত ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই, কি সুন্দর নাম, অথচ জালেমরা তার নামই পরিবর্তন করে দিয়েছে তেতুল হুজুর। তেতুল হুজুর দেয়নি? শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, তার নামও পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের। কি আমি কি বানিয়ে বলছি?
এই দুনিয়ায় আমরা দেখলাম যারা সত্যিকারের জ্ঞানের ওপরে আমল করতে চায় তাদের নাম জালেমরা আগে পাল্টিয়ে দেয়। আমার নামও পাল্টিয়ে দিয়েছে, পিসকে হুজুর বলে আমারে। আমার রিমান্ডে যখন নিয়ে যেত তাও বলে কই সে পিসকে হুজুর কই। তার মানে নামের পরিবর্তন করা এটা কাফেরদের স্বভাব। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন মানুষের নাম পরিবর্তন করে দেখবা না, উলট পালট করে দিবা না। অথচ 15.5 বছরের দিকে তাকান, মনে হচ্ছে নাম পরিবর্তনের হিড়িক চলছিল। শহীদ জিয়ার নাম পাল্টিয়ে ওখানে লেখ লাগিয়েছে শাহজালাল। কথা বলছেন এখানে। বিমানবন্দরের নাম কি শাহজালাল ছিল? কি ছিল? আপনি কোন কারণে নাম পাল্টিয়ে দিলেন? আপনার ভেতরে এত হিংসা কেন? এদেশের বহু জিনিসের নাম আমরা পরিবর্তন করে দেখি, ওই জায়গাতে আর ওই জায়গার নাম নেই, পাল্টিয়ে সব বাবার নাম দেয়। কি হইল বাবার নাম দিয়ে? বিকাল 5টাও তো বাঁচতে দিল না, সব তো মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কেউ চোখ তুলে নিয়েছে, কেউ কান কেটে দিয়েছে। কি কথা বলেন না কেন? আমাদের কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে যেটা ছিল শয়তান ভাঙা যাচ্ছিল না, সেসব ভেগুন এসে ভেঙেছে। জোর করে মানুষের মনে জায়গা পাওয়া যায় না। মানুষের মন জয় করার জন্য ব্যবহার ভালো করা লাগে, মানুষের কাছে যাওয়া লাগে। কিন্তু আজ আমরা বিশ্বে উল্টা পাল্টা দেখছি, অনেকে জোর করে অনেক কিছু আদায় করতে চাচ্ছেন, আপনি পারবেন না। কারণ মানুষের মন কাঁচের চাইতেও মারাত্মক, একবার যদি ভেঙে যায় জীবনও জোড়া লাগাতে পারবেন না। এই জন্য আগস্টের 5 তারিখের পরে অনেককে আমরা দেখতে পাচ্ছি জোর করে অনেক কিছু আদায় করতে চাচ্ছেন, আপনি পারবেন না। যারা মন জয় করে নিয়েছে তারা আপনার মতো টাকা পয়সা দেয় না, খালি ভালো ব্যবহার আর মুখের ভাষাটা। আমার মনে হয় এই মানুষগুলোর উপরে দেশের মানুষ এখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আর আপনি 5 টাকা চাঁদা চাইতে গিয়ে 10 টাকার ক্ষতি হয়ে গেছে। কয়েকদিন আগে নারায়ণগঞ্জের বন্দরে রাত 12:30টার সময় চাঁদা আদায় করতে গেছে একদল। পরের দিন বলছে আমরা চাঁদা আদায় করতে গেলাম, রাতের বেলা মানুষ জানলো কি করে? আরে ভাই, প্রশাসন এই দেশটা একেবারে ভাতের থালার মতো এভাবে রেখে দিয়েছে। আমি নিজে রিমান্ডে দেখেছি ওদের উন্নত জাতের যে মেশিন। আপনি পায়খানায় বসে বসে কি করেন? হ্যাঁ, এমন মেশিন ওদের কাছে আছে। আর বলছে আমি রাত 12:30টায় গেলাম চাঁদা চাইতে, কেউ তো ছিল না, জানলো কি করে প্রশাসন? ওরা নখদর্পণে রেখেছে এই দেশটা, শুধুমাত্র পর্যবেক্ষণ করছে কে কেমন কি কাজ করে, খালি দেখতেছি। এই জন্য আমরা নিজেদের জোর করে কারো মন আপনি পাবেন না। আর এই জোর করার অভ্যাস বাদ দিন। মানুষের মন যদি একবার কাঁচের গ্লাসের মতো ভেঙে যায় না, তখন দোয়া দরুদ পড়েও আর কাজ হবে না। এক কথা বোঝেন না? আন্দাজে ঠিক বলেন, বোঝেন? এই জন্য আমরা চরিত্র যেন সংশোধন করে নেই। আমরা সবাই মজলুম এই দেশে। ওই 14 দল বাদ দিয়ে আমরা যা আছি সব কি সবাই মজলুম না? কম বেশি সবাই আমরা মজলুম। ও আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু আলেম যারা নবীদের ওয়ারিস, তারা এই পৃথিবীতে এখন নবী আর নেই, আছে? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন আলেম যারা তারা আমার ওয়ারিস। আনা খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী রাসূল দুনিয়ায় আসবে না। এই কথার ভেতর একটা ইঙ্গিত আছে যে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী রাসূল। কথা বলছেন না? কি বুঝলেন এখান থেকে? একটা প্রশ্ন থেকে যায়। অথচ এর আগে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, প্রতিটি নবী রাসূলের পরেই দেখতাম একজন বিদায় নিলে কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার,
একজন চলে গেলে তার জায়গা আর একজন স্থলাভিষিক্ত হতো। এজন্য জাতির দায়িত্ব থাকতো নবীদের উপরে। বনি ইসরাইলের দিকে তাকান, এক নবী চলে গেলে সঙ্গে সঙ্গে ওই জায়গা পরিবর্তন করে আর একজন বসে পড়তো। তার মানে আর একজন নবী দায়িত্ব নিয়ে জাতির দায়িত্বে তারা থাকতো। কিন্তু নবীজির পরে যেহেতু আর নবী নেই, এখন বিশাল উম্মতের দায়িত্ব নেবে কে, সামাল দেবে কে? অন্যান্য জামানায় আমরা দেখতাম একটা এলাকার জন্য, গোত্রের জন্য, দেশের জন্য একটা নবী পাঠিয়েছে। একটা এলাকায় যদি 2 লাখ, 5 লাখ, 7 লাখ মানুষ বাস করে, তার জন্য একজন নবী যথেষ্ট হয়ে গেছে। আমাদের নবী ইন্তেকালের পরে তো শুধুমাত্র 1 দেশ, 2 দেশ, 3 দেশ না, তাম পৃথিবীতে যত মানুষ আছে সবার জন্য আমাদের নবী আল্লাহর রাসূল। বলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলেন আমি তামাম দুনিয়ায় সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে এসেছি। সুতরাং উনি যেহেতু বিদায় নিলে তামাম দুনিয়ার দায়িত্ব নেওয়া লাগবে, উম্মতকে সামাল দেবে কে? এই জন্য নবীজি ইন্তেকালের আগে এই যে প্রশ্ন তৈরি হতে পারে, এই প্রশ্নের জবাবও দিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা এরা নবীর ওয়ারিস। নবীরা টাকা পয়সা ধন দৌলত রেখে যাননি, জ্ঞান রেখেছেন। যারা এই জ্ঞান পাবে, এলেম পাবে, তারা নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। নবী চলে গেছে, ওই দায়িত্ব এখন পালন করবে আলেমরা। কারা? আমরা অনেকে হাদিস পড়ি মনে করি আলেমদের মর্যাদা বর্ণনা করছে, না, এটা আলেমদের দায়িত্ব। একটা গরু দায়িত্ব বহন করার জন্য হাদিস। নবী নেই, নবীর ওই জায়গাটা আপনাকে পালন করা লাগবে। এটা বিশাল একটা দায়িত্ব, বিশাল আমানত একটা মাথার উপরে দিয়ে গেলেন। খালি আলেম নাম নিলেই হবে? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। সূরা আহজাবের 72 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমার এই আমানতটা আমি আসমানে, জমিনে, পাহাড়ে দিতে চেয়েছিলাম। সবাই অস্বীকৃতি জানিয়েছে, সবাই বলেছে না, এই বিশাল আমানত আমরা পারলাম না। শেষে আমি মানুষের উপরে দিয়েছি। যেহেতু নবীজি মানুষ ছিলেন, নবীজির পরে এটার দায়িত্ব এই মানুষদের উপরে যারা আলেম। কোরআনের বিশাল আমানত বহন করা পাহাড় পারে না, আসমান পারে না, জমিন পারে না। আমরা আলেম যারা দাবি করি তারা বহন করে চলছি। আপনি কি বুঝতেছেন যে কত ভারের, এর ওজন কত? ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। অবশ্যই আপনার উপর একটা ভারী কথা আমি আল্লাহ নাজিল করি, ভারী জিনিস আপনার উপরে দেয়। নবীজি বলেন, ওহী নাজিল হওয়ার সময় দেখতাম ঘোড়ার উপরে, উঠের উপরে বসে আছি, ঘোড়া মাটির ভেতরে, বালির ভেতরে দেবে যাচ্ছে। আমি ঘরমাক্ত হয়ে যেতাম এত শক্তিশালী মানুষ হওয়ার পর। কোরআনের বিশাল আমানত আমরা সত্যি যদি কেউ পালন করতে যায়, আমাদেরও ঘরমাক্ত হয়ে যাওয়ার কথা বলতেছেন। অথচ হাজারো মানুষ এই দায়িত্বটার নাম নিয়ে কোরআন দিয়ে কথা বলতে আসে, কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরে না, ইনিয়ে বিনিয়ে এদিকে ওদিকে করি এমন কথা বলে, মনে হয় যে কোরআনে আছে, অথচ ওটা কোরআনের কথা না। ও কিন্তু জেনে শুনে বলে যে আসলে তো এটা কোরআনের কথা না, তারপরেও নিজেদের পজিশন, ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য এটা বলে। আমার তো এই আয়াতটা বাংলাদেশে মনে হয় বাংলাদেশ আর ভারতে 100 ভাগ মিলে যাচ্ছে। এই জন্য যারা আমরা বলতে আসি, আমাদের প্রথম দায়িত্ব এই, সঠিক কথা তুলে ধরলে অনেকের মন পাওয়া যাবে না, অনেকের মন খারাপ হবে। আল্লাহ পাক এই জন্য সূরা বাকারার 174 নম্বর আয়াতে এটা ঘোষণা দিয়েছেন যে এগুলো যদি অল্প মূল্যে বিক্রি করে দেয়, গোপন করে রাখে, তাহলে ইহুদিরা খুশি হবে, খ্রিস্টানরা খুশি হবে, মুশরিকরা খুশি হবে, সর্বোপরি বাংলাদেশের মুনাফিক মার্কা মুসলমানগুলো খুশি হবে।
হে নবী, এগুলো গোপন করলে আপনার হাদিয়া তওফা বেড়ে যাবে, নজর নিয়াজ বেড়ে যাবে, বেতন ভাতা বেড়ে যাবে। কিন্তু সাবধান, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। কোরআনের বিধানগুলো, আমার সত্যবাণীগুলো গোপন করে দেওয়ার মাঝখান থেকে চাপাবেন, বাতিলের কাছ থেকে। আমি আল্লাহ বলছি এগুলো সব জাহান্নামের আগুন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন আমি আয়াতটা পড়তাম না। এর পরবর্তী কথা আরো কঠিন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি ওদের সাথে কথা বলছি না, বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, ওদেরকে পবিত্র করব না, তার মানে জান্নাতে দেব না। কোন অপবিত্র মানুষ জান্নাতে যাবে? বলেন বলেন। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রেডি করা আছে। এই আয়াতটা পড়লে আমার কেমন যেন ভয় লাগে। হাজারো আলেম কিয়ামতের দিন, হাজারো পীর, হাজারো ইমাম খতিব ধরা খাবে, যারা সত্যকে সত্য জানার পরেও এই 53 বছর আপনি বলেননি। আপনি মনে করছেন এত বড় দাড়ি আমার, আমি ধরা খাবো মানে? আরে ভাই, আপনার চাইতে দাড়ি বড় ছিল আব্দুল্লাহ বিন উবাইয়ের। কি কথা বলেন? প্রশ্ন আসতে পারে তাহলে আমার কিছু হয় না কেন? হ্যাঁ, হয় না কেন তার কারণ আছে। এই পৃথিবীতে সবচাইতে অবাধ্য যারা, আপনি তাদের জীবনী পড়বেন। আমি ফেরাউনের জীবনী পড়ে দেখেছি। এদিকে তাকান। ফেরাউন যা করেছে আল্লাহ সঙ্গে সঙ্গে ওকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু করেননি কয়েকটা কারণে। এক নম্বরে কারণ ছিল ফেরাউন দিনের বেলা যাই করুক, জনগণের সামনে যাই বলুক আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, কিন্তু রাতের বেলা গভীর রজনীতে ঘুমিয়ে পড়তো সবাই। ঘোড়ার পিঠে করে জায়নামাজ নিয়ে, পাগড়ি মাথায় দিয়ে ঘোড়ার পিঠে চলে যেত বহু দূরে পাহাড়ের পাদদেশে, সেজদায় পড়ে অঝোর নয়নে কাঁদতো। ডাক দিয়ে বলতো, মাবুদ তুমি একজন আছো আমি জানি, তুমি যে আসল রব আমি জানি, আমি যে কয় নাম্বার আমি তাও জানি, কিন্তু মানুষ আমাকে রব বললে আমার খুব ভালো লাগে। এই জন্য আমি দাবি যখন করেই ফেলেছি, তুমি আমারে দুনিয়া দিয়ে দাও। এরকম ফেরাউনের মতো বহু মানুষ এই দেশে আছে। লেডি ফেরাউনটা মনে হয় এরকমই ছিল। কথা বলে না কেন? দিনের বেলা যাই করতো করতো শক্ত শক্ত, রাতের বেলা মনে হয় কিছু করতো। এই জন্য আল্লাহ ধ্বংস করে না একবারে। দ্বিতীয় নাম্বার, ফেরাউনের জীবনী পড়তে গিয়ে পেয়েছি এই লোকটা, ওর মা ছিল বৃদ্ধা, আর যাই করুক অবাধ্য কাজ কারবার, কিন্তু মায়ের প্রতি ওর খুব দরদ ছিল, মায়ের সেবা করত। ওর মা মাসে মাসে ওর জন্য দোয়া দিয়েছে। এই মায়ের দোয়ার কারণে ওকে আল্লাহ একবারে ধ্বংস করে দেয়নি। 3 নাম্বার জীবনীতে পেয়েছি আমি, ওর দাড়ি ছিল লম্বা লম্বা, ওর মাথায় থাকতো পাগড়ি। ওই দেশের যেহেতু রাষ্ট্রীয় পোশাক পাগড়ি আর জুব্বা, এটা মুসা নবীর পরনে, ওর পরনে। যতদিন পর্যন্ত এই পোশাক আশাক শরীরে ছিল, আল্লাহ একবার ওরে এই কারণে ধ্বংস করেনি। এই সমস্ত কারণগুলোতে দেখেছি। তাহলে আপনি যদি বলেন যে এত বড় বড় আলেমদের এদের তো কিছু হচ্ছে না, ওদের হয় কেন? হয় না এই কারণে, কারণ ও দুনিয়া চেয়ে নিয়েছে। ফেরাউনের মতো ওরা দুনিয়া চেয়ে নিয়েছে। আর দাড়ি দেখে আমার আল্লাহ মনে হয় যে ওর উপরে দয়া করেছে। না, দয়া না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে, 168 নাম্বার আয়াতে পাবেন। রব্বুল আলামিন বলেন, কাফেররা ধারণা করে যে দুনিয়ার শান শওকত, ক্ষমতা, টাকা পয়সা, বিত্ত বৈভব এগুলো আল্লাহ আমাদেরকে মনে হয় কল্যাণের জন্য দিয়েছে, ভালোবেসে। আল্লাহ বলেন না, এগুলোর দ্বারা যখন পাপ করতে করতে জুলুমের একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে যায়, তখন ওকে আমি অপমানজনক শাস্তি দেই, যার বাস্তব প্রমাণ বাংলাদেশ। ওদের টাকা পয়সা, বিত্ত বৈভব, ক্ষমতা, চেয়ার দিয়েছিল, সব পাগল হয়ে গেছে। ও মনে করছে আল্লাহ আমাদের ভালোবেসে দিয়েছে। এর দ্বারা যখন অন্যায় জুলুম অত্যাচার করতো, এই ক্ষমতা নিয়ে, এই টাকা পয়সা নিয়ে, এই প্রভাব প্রতিপত্তি নিয়ে,
এমন এমন জায়গায় পৌঁছিয়ে গেছে, ওর পাপ যখন টইটম্বুর হয়ে গেছে, আল্লাহ বলেন এবার আর ছাড় নেই। 5 মিনিট সময় ছিল, তাও দেয়নি। আল্লাহুম আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি দিয়েছে আল্লাহ। এরকম অপমান তামাম দুনিয়া, এই পচা বস্তা কেউ নিতে চায়নি। এক কথা বলছে না কেন? আপনি তাকান, তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্র, আসাদ, বাশার আল আসাদের মতো একটা নিকৃষ্ট মানুষ, তাও তো একজন তাকে নিয়েছে, রাশিয়া। আশরাফ ঘানিকেও একজন নিয়েছে। আর এর পাপ মনে হয় এমন বেশি হয়ে গেছে, পয়সে দুর্গন্ধ হয়ে গেছে, বস্তা, এ পচা বস্তা দুনিয়ায় কেউ নিতে রাজি না। নিয়েছে একজন, সে এখন মরছে। যারা যারাই দেখেন জুলুম করে, অত্যাচার করে, এই ক্ষমতার কারণে, টাকা পয়সার কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে অন্ধ হয়ে পড়েছিল, একটাকেও আল্লাহ ছাড়ে নাই। এই যে কালামানিক, ওরে কলার পাতায় শুয়েছে, গলায় গামছা দিয়ে ওরে সিলেটের বর্ডার থেকে ধরে নিয়ে এসেছে। বলেন তো, গলায় গামছা দেয় কাদের? চোরদের। কাদের? একটা বিচারপতি ছিল সুপ্রিম কোর্টের, আর ওকে আল্লাহ গামছা দিয়ে নিয়ে এসেছে। এতটুকুই না, ওর বিসিও উড়ে গেছে। হ্যাঁ, ওর বিসি নেই। আপনাদের ভালো লাগে না, আমাদের পছন্দ হয় না, কিন্তু কাছে যখন লাগে, এই যে আমেরিকা এখন কি দাবানল জ্বলছে, ওদের কত উন্নত প্রযুক্তি দিয়েও আগুন লিভানো সম্ভব হচ্ছে না। এখন ওই দেশের যারা বড় বড় মসজিদের ইমাম আছে, খতিব আছে, তাদেরকে ওই খ্রিস্টানরা, ওই ইহুদিরা এখন ডাক দিয়ে বলছে আপনারা আজান দেন। আজকের ঘটনা সকালের, এত প্রযুক্তি, আগুন লেভানো সম্ভব না, প্রযুক্তি দিলে আগুন আরো জ্বলে। শেষ পর্যন্ত এখন আলেমদেরকে ডাক দিয়ে বলছে আপনারা আজান দেন, এই আজান ছাড়া এই আগুন লিভা সম্ভব না। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এই জায়গা থেকে ভালো করে খেয়াল করেন, তাহলে কোরআন দিয়ে আমরা যেটা বোঝাতে চাবো, অনেক মানুষ আছে এমন না বুঝে আন্দাজে মন খারাপ করতে পারে। এটা 53.5 বছর বেশি করেছে, এখনো অনেকে করে। এক কথা বলছে না কেন? মাওলানা মিজানুর রহমান আজহারি একটা ইঙ্গিত দিল যে এক দল খেয়েছে, আর এক দল খাওয়ার জন্য মনে হয় রেডি হয়ে আছে। আপনাকে বলেছে 48টা নিবন্ধিত দল আছে এই দেশে যারা নির্বাচন করতে পারবে, একটা দলও তো কিছু বললো না। আপনার গায়ে লাগবে কেন? ওরা এখন মানুষের কাছে বলে কোরআনের বিধান চালু হলে হাত কেটে দেবে। আরে হাত কাটবে তো চোরের, আপনার কি? আপনি চোর? বলেন, স্যার চোর যারা তাদের হাত কাটা হবে, আপনি তো চোর না, আপনার ভয় করে কেন? ঠাকুর ঘরে কে রে? তার মানে আপনি নিজের গায়ে নিচ্ছেন, এই কারণে আপনার ভেতরে ওই চরিত্র আছে। আলেমদের কাজই পরিবর্তনের জন্য ডাক দেওয়া। আরে ভাই, আমরা তো পরিবর্তনের জন্য ডাক দেই, কারো নাম বলি, আমি কথা বলি না। এরপরও আপনি নিজের দিকে টেনে নেন, কোন কারণে টেনে নিচ্ছেন? তার মানে ওই দোষ আপনার ভেতরে আছে, আপনি পরিবর্তন না হয়ে আরো কোরআনকে সংশোধন করতে চান। এ কোরআনের কথা হামজার মুখ দিয়ে অ্যাডভার্টাইজ হচ্ছে, আপনি কি মেনে নেবেন না কোরআন সংশোধন করবেন? এখন এই যে মিজানের নামে, হামজার নামে কত উল্টাপাল্টা কথা আপনি ছড়াচ্ছেন, এটার দ্বারা আপনার মান সম্মান কত কমতেছে আপনি জানেন? এটা তো আগস্টের 5 তারিখের আগে নেই যে কালো চশমা দেওয়া আছে চোখে, এখন আগস্টের 5 তারিখ পার হয়ে গেছে, চশমা চোখে নেই, মানুষ এখন সব দেখতে পাচ্ছে। এই জন্য নিজেকে সংশোধন করে। কোরআনের কথা বললে রাগ হবে, রাগ হয়ে চলে যাবে, এমন কিছু মানুষ আছে। 2 নম্বর হারজনের ব্যাখ্যা হচ্ছে, আবাহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে এই দেশে পালন করা হয়, অথচ ওটা ইসলাম না। যখন আপনি তাফসির করবেন, তাফসির মানে খুলে ফেলা। তাফসির মানে কি? যে আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ তুলে ফেলা। এই যে চায়ের কাপের ওপর একটা কাগজ দেওয়া আছে ঢেকে, এটা যদি এখন তুলে ফেলি, এর ভেতরে কি আছে দেখা যাবে না? তাফসির করলে এই পরিবারে, এই সমাজে, এই রাষ্ট্রে, এই দেশে
কারা ইসলামের নাম নিয়ে অবৈধ কাজ কারবার করছে, অন ইসলামিক কাজ করছে, কারা জুলুমের পর্দা, শিরিকের পর্দা, কুফরির পর্দা, বেদাতের পর্দা দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। জনগণ তো বোঝে না যে ঢাকা তো আছে, কিন্তু যখন তাফসীর করবেন তখন কুফরি প্রকাশ হয়ে যাবে, শিরিক প্রকাশ হয়ে যাবে, জুলুম প্রকাশ হয়ে যাবে, বেদাত, তখন মানুষ বুঝবে এটা জাতির সর্বনাশকারী। এই জন্য ওরা এত বাধা দেয়। কথা বোঝা গেছে? এই জন্য কোরআনে কারিমের কথা শুনতে হলেও আমার মনে হয় ভেতরে আপনার কিছু থাকা লাগবে। কারণ ওই যে তাহারি ভাইয়ের মতো কিছু মানুষ এসে ঢং ঢং করে সোর সার দিয়ে জহব্বা উলট পালট করে এমন কথা বলবে মনে হয় যে কোরআনের কথা, অথচ এগুলো কোরআনের কথা না। ওরা বলবেও যে আল্লাহ এগুলো নাজিল করেছে। ফাবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরো। ওসিলা কি? পীর সাহেব। অথচ এটাকে এ আয়াতে আছে এই কথা, ওরা সব বানিয়েছে নিজেদের স্বার্থে। এখানে ওসিলা মানে নেক কাজ। ওসিলা মানে কি? 2 নম্বরে ওসিলা মানে নবীর সম্মান। এরকম প্রায় 27-28টা অর্থ বের করা যায়। একটা ওসিলা মানে পীর সাহেব নেই, ও ভণ্ডরা নিজের দরবার ঠেকাতে বানিয়েছে। এই জন্য এদের কথা শুনতে হলে যার কথা শুনবেন আপনার ভেতরে কোনো কিছু মাল থাকা লাগবে। আপনার ভেতরে কিছুই নেই, আপনি যা বলি তাই বিশ্বাস করেন না। আমার কথা বলেন, সারা দেশের যেই কথা বলুক আপনি ওটা মিলাবেন। আমি আয়াত মারা পৃষ্ঠা লাইন বলে দিচ্ছি না, খালি রেকর্ড করেন, তুলে নিন, বাড়ি যেয়ে মিলিয়ে দেখবেন এই কথাগুলোই আছে। এখন ওনার কথাটাও আমি মিলান তো সূরা মায়েদার ওই যে 35 নম্বর আয়াত পড়ে দলিল দেয়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করো। ওসিলা মানে পীর সাহেব। এই কথা বলে এই জন্যে তো সাধারণ মানুষ ওই জায়গায় যায়, এই কথা বলে না কেন? অথচ পীর মানে উস্তাদ। পীর মানে কি? শিক্ষক, মুআল্লিম। শিক্ষক, মুআল্লিম। পীর মানে উস্তাদ। আপনি যেটা জানেন না তার কাছে শুধু জেনে নেবেন যে আমি জাকাত 8টা খাতে দেওয়া লাগে, জাকাত কি কি সম্পদ থাকলে দেওয়া লাগে, কখন কখন জাকাত দেওয়া লাগবে, আর কাকে কাকে দেব এটা আমি জানি না। আপনি আমার কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বাস্তবতা দিয়ে বোঝান। উনি যখন ছক আকারে আপনি বুঝিয়ে দেবেন, এইটাই পীর। এক কথা বলেন না কেন? আপনি নামাজ জানেন না, নামাজের 13টা ফরজ, 14টা ওয়াজিব, 12টা সুন্নাত, নামাজ 19টা কারণে ভেঙে যায়, 7 কারণে ওযু ভেঙে যায়। এই নিয়ম নীতিগুলো আপনি আমার কাছে জেনে নেবেন, আর কি করে করা লাগে এটা দেখিয়ে দিলাম। এটা নামাজের আলেম আর এটা নামাজের পীর। আর আমরা আন্দাজে গরু ছাগল নিয়ে বউ নিয়ে চলে যাচ্ছি যে নেন, এই বাবা নেন। এগুলো পীর না, এগুলো টাটকা নির্ভেজাল শয়তান। এই ব্যবসা করে করে তো এরা কোটি কোটি টাকার মালিক। এই কারণে ডক্টর মিজানুর রহমান আজহারির মাথা বলেছে, মাথা নিয়ে এসে দাও, 10 লাখ টাকা দেবো। আমার মনে হয় দুদুকের এখন উচিত ওই পীর নামে ওই কলঙ্ক, ওই শয়তানের খোঁজ খবর নেওয়া, যে টাকা আছে কত। এই শীত চলছে, 5 লাখ টাকার কম্বল কিনে এলাকার মানুষকে দেওয়া যায় না, তাদের পাওয়া যায় না। কাল্লা কাটলে 10 লাখ দেবে, কয়দিন পরে তো আমার নামেও ঘোষণা দেবে যে হামজার কাল্লা কাটলে 20 লাখ দেবো। এই কথা বলো না কেন? যখন শুরু করেছে ওর টাকা মনে হয় আছে। এই জন্য দেশের যারা দায়িত্বে আছেন দুদকের উচিত তোর বাড়ি ঘরে খবর নেওয়া, তোর টাকার উৎস কোথায় আর টাকা আছে কি করি। এই সাধারণ মানুষেরা গরু ছাগল সব দিয়ে আসে, ওইগুলো বিক্রি করে করে টাকা জমায়। পীর না, এগুলো পীর নামে কলঙ্ক, শয়তান। যারা বানানো ইসলাম পালন করে, কোরআনের কথা বললে, বিশেষ করে তাফসীর করলে একটাও টিকবে না, তখন ওই মানুষগুলো আপনার নজর নিয়ে হাদিয়া তওফা বন্ধ করবে আর বলবে এগুলো পীর বিরোধী। আরে ভাই, পীর মানে শিক্ষক। শাহজালাল পীর ছিলেন, তার এক হাতে কোরআন শরীফ আর এক হাতে তরবারি। আর আপনি পীর, আপনার কাছে কোরআনও নেই, তরবারি নেই, শুধু আছে হো হো। এটা কি পীর না ক্ষীর? বুজুর্গর নাম ধরে আছে। কিসের বুজুর্গ? এটা বেজির গু। এখানে বিবেক, আজকের আলোচনার বিষয় এটা। যদি কেউ বিবেককে কাজে লাগাতে পারেন তাহলে সে রাস্তা হারাবে না। এখানে বহু মানুষ আছেন, এটা তো আর ভার্সিটির ক্লাস না যে সব এক ধাঁচের ছাত্র ছাত্রী বসে আছে। এখানে 12 বাপের 13 ছেলে, এক একজনের মেধা এক এক রকম। এখানে কেউ ইঙ্গিত দিলে বোঝে, কেউ 2 বারে বোঝে, কেউ 10 বারে বোঝে, কেউ 100 বার বললেও বুঝবে না, এরপরও জিজ্ঞাসা করবে কি। এরকম একটা ক্লাস নেওয়া খুব ঝামেলা। তারপরও আমরা আজকের আলোচনার বিষয় বলছি,
বিবেক যদি কেউ কাজে লাগায় তাহলে সে রাস্তা হারাবে না অন্তত। আর রাস্তা না হারালে আল্লাহ যে রাস্তা পাঠিয়েছেন আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন। আসেন তো আজকের আয়াতে আল্লাহ কি দিয়েছেন। সূরা আরাফ 179 নম্বর আয়াত, 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আল্লাহ জানিয়েছেন, আয়াতটা শুরুই করেছেন আল্লাহ তিনবার তাকিদ দিয়ে। যারা গ্রামার বোঝে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আল্লাহ পাক বলেন অবশ্যই 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 অধিকাংশ জিন আর মানুষকে আমি আল্লাহ বানিয়েছি জাহান্নামে দেব। এই কারণে এখানে শব্দের দিকে খেয়াল করেন তো, কাসির না কাসির, কাসির দেয়নি, কাসির দিয়েছেন। যদি কলিল দিত, কলিলা দিত, তাও তো একটা অর্থ হতো যে অল্প স্বল্প। আল্লাহ কাসির দিয়েছেন, তার মানে অনেক বেশি। অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এতটুকু বললেও তো হয়ে যেত। আল্লাহ কেন তাকিদ দিলেন? ওয়া লাম কদ, অবশ্যই 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 আমি আল্লাহ জাহান্নামে দেব অধিকাংশ মানুষ আর জিনদেরকে। কারণ কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, হৃদয় আছে, চিন্তা ভাবনা করার ক্ষমতা আছে, কিন্তু তাদের চিন্তা নেই। তার মানে যারা বিবেকটা কাজে লাগাবে না, এই মানুষগুলো জাহান্নামে যাবে। এ ঘোষণা কার? আরো জোরে বলেন। আপনি যদি বিবেকটা কাজে না লাগান, আপনি যেই হন না কেন, আপনি কিন্তু জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন। থামেন, আপনাকে শয়তান দখল করে ফেলেছে। এখন যদি এই লোকটা বাড়িতে যায়, উনি যদি সালাম দেয় স্ত্রীকে, দরজায় এসে যদি ওনার স্ত্রী বলে শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, ওনার ভালো লাগবে? বলেন বলেন। রাগ হবে? এই গল্প বাদ দিন, এনার রাগ হবে না? না, আপনারা শুনছেন না। উনি ভালো মানুষ একজন, এখন বাড়িতে যে সালাম দিল স্ত্রীকে, আর বউ বেরিয়ে বলছে কুকুরের বাচ্চা, ওনার রাগ হবে না ভালো লাগবে? হ্যাঁ, কিসে রাগ হবে? ভালো লাগবে না, রাগও হবে না, ভালো লাগবে না। উনি যদি জ্ঞানী মানুষ একটা চিন্তা করবে, কি গো, একটা শিক্ষিতা মেয়ে সারাটা জীবন আমার মুখের উপরে কোনোদিন মুখ তুলে কথা বলে না, একটা ভদ্র ঘরের মেয়ে, আর আজকে আমার কুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে, অবশ্যই এর জিনে ধরিস। কি এই কথা মনে হবে না ওনার? যদি জ্ঞানী মানুষ হয় এই কথা মনে করবে যে ওরা জিনে ধরিছে, ওরা ভূতে ধরিস। আপনি যখন দেখবেন যে আপনার বিবেকটা আছে কিন্তু কাজে লাগছে না, আপনি দেখার পরও না দেখার ভান করে থাকেন। এই যে পাশের জেলা, পাশের থানা কালীগঞ্জের যে এমপি সাহেবকে মেরে ফেললো মানুষেরা, যে যারাই মেরেছে কাজটা ঠিক করেনি, অত টুকরা করা ঠিক হয়নি, একটু কম করা লাগতো। টুকরাই খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ একটা জীবিত ছেলেকে চোখ তুলে নিয়েছিল। এই কথা বলে না কেন? আপনি তাকে মেরে ফেললেন, কি যেন সোহান নাকি নাম, আপনি মেরে ফেলতে পারতেন, কিন্তু চোখ তুলে নিলেন কেন? আমার আল্লাহ কি এমনি এমনি ছেড়ে দেবে? আমেরিকায় আজ আগুন জ্বালিয়েছে, আমার আল্লাহ লিপছে না, কারণ কি? আপনি তাকান গাজার দিকে, গাজায় বহু বাড়িতে ঘরে নারী পুরুষ ছোট বাচ্চারা ছিল, বাইরে থেকে তালা লাগিয়ে ইহুদিরা আগুন লাগিয়ে দিয়েছে। আমি নিজে ভিডিও দেখেছি, চিৎকার করে করে ওই মেয়েরা, ওই বাচ্চারা কান্নাকাটি করছে, আর আরশের দিকে তাকিয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমি নিজে দেখেছি, ছোট্ট মানুষ, ও নিজে বলতেছে আমি কিন্তু আল্লাহর কাছে সব বলে দেব। আমার মনে হয় আল্লাহকেও সব বলেই দিয়েছে। চারিদিকে আগুন জ্বলছে, ঘরে তালা লাগিয়ে ইহুদির বাচ্চারা, এই পৃথিবীর অভিশপ্ত জাতি ইহুদিরা, ঘরে তালা লাগিয়ে, বৃদ্ধ মানুষ আছে, যুবতী মেয়ে আছে, বউ আছে, ছেলে আছে, বাচ্চারা আছে, তালা লাগিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। করে করে জীবিত মানুষ
পুড়তেছে আর কান্নাকাটি করছে, ওই শব্দটা আরো সে চলে গেছে। এই কারণে আমেরিকার আগুন এখন কোনো যন্ত্রপাতি দিয়ে আর লিপছে না, এখন বলছে আজান দাও। মেয়ে ছেলেটার মা কি বলেছিল আপনি দেখেছেন যে আপনি আমার ছেলেকে মেরে ফেলবেন, ফেলেন, চোখ তুলে নিলেন কেন? এ দুনিয়াতে আমি কাউকে বলবো না, আমি আল্লাহর কাছে আরো সে বিচার দিয়ে দিলাম। আল্লাহ পাক মনে হচ্ছে তার মায়ের কথাটা শুনেই ফেলেছে। আপনি তো শুধু চোখ তুলেছিলেন, আপনার এমন কোন জায়গা নেই যে তালা তোলা হয়নি। গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিয়েছে যে তার লজ্জাস্থান নাকি কয়েক টুকরা করে ফেলেছে। আপনি তো তার শুধু চোখ তুলেছিলেন, আপনার কি কিছুই নেই। জানাজা পড়ানোর জন্য এক টুকরা মাংস খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য দুনিয়াতে যে যা করছে, আপনার বিবেকটা কোন জায়গায় গিয়েছিল এই দৃশ্যটা দেখার পরে? ওই সময় সারা দুনিয়ার কঠিন হৃদয়ের মানুষও কান্নাকাটি করেছে, অথচ অনেক শয়তান বলেছে না, চোখ তুলে নিয়েছে, ভালোই হয়েছে। যে যা করবে দুনিয়ায় ওইটা কিন্তু আল্লাহ পুরাটা উল্টিয়ে আপনার জীবনে দেখাবে। আমাদের আদালতে যখন তুলতো আমরা দেখেছি মাথায় দড়ি দিয়ে, পেছনে হ্যান্ডকাপ বেঁধে এই কালো টুপি পরিয়ে দিত, আবার বুকের সাথে দিত একটা জ্যাকেট যেন কেউ গুলি মারলেও না লাগে, কি সেফটি দিয়ে নিয়ে যাচ্ছে। পায়ে ডান্ডা বেড়ি দিত মাজার সাথে বেঁধে, দুই পায়ে ডান্ডা বেড়ি দিয়ে আবার মাজায় মোটা এরকম মোটা দড়ি লাগিয়ে মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। যা করেছেন আমার আল্লাহ ঠিক উল্টিয়ে দিয়েছে। ওই শয়তানরে আমি নিজে দেখেছি, সালমান এফ রহমান এই শয়তানটা, এই দরবেশ ওই আদালতে দাঁড়িয়ে আলেমদেরকে এভাবে, আমাকে মাওলানা মামুনুল হককে, মাওলানা রফিকুল ইসলাম খানকে যখন নিয়ে যেত আদালত চত্বরে, ওই শয়তান ও জজের রুমে, ম্যাজিস্ট্রেটের রুমে বসে বসে গল্প করত। আর যখন আমাদের ঢোকাতো, ও টিপ্পনি কাট ঠিকই আছে, এখন আপনাদের নিয়ে যাচ্ছে, এখন আমরাও কাটি। কথা বলছেন এখানে যা করেছেন ঠিকই আছে, আমরা তো আপনার মতো টাকা মারিং কাটিং করি নাই। আপনি তো ৩৬,০০০ কোটি টাকা মারিং কাটিং করলেন। আপনার তো হাত না, আপনার মনে হয় সবই কেটে ফেলা দরকার। 10 টাকার বেশি চুরি করলে যদি হাত কেটে দেওয়া লাগে, ও ৩৬,০০০ কোটি টাকা 7টা ব্যাংক থেকে চুরি করিস, ওর কি কাটা লাগবে বলেন তো? সব কেটে ফেলা লাগবে, ওর কিছু না রাখার দরকার। এই চোর সারা বড় বড় তারা নাই বলতে পারে কোরআনের বিধানে দেশে আসলে হাত কেটে দেবে, তা আপনার কোন সমস্যা? আপনি কি চোর? বিবেকটা কাজে লাগাবেন। অন্যায় দেখলে বলা লাগবে যেটা অন্যায়, ন্যায় দেখলে বলা লাগবে এটা ন্যায়, সে যেই হোক। স্বাধীন হয়েছে দেশটা, 2732 জন মানুষ জীবন দিয়েছে, 2780 জন মানুষ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, 34,000 মানুষ বিকলাঙ্গ হয়ে গেছে। এমনি এমনি স্বাধীন হয়েছে? এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গাইছে, না কি হয়েছে যে বুবুর পালানো লাগলো। আরে শয়তান, বুবু কি করেছে আপনি জানেন? আয়না ঘর বানিয়েছে। কি কষ্ট দিত আলেমদের ওই জায়গায় নিয়ে। কেউ 2 বছর, 5 বছর, 7 বছর, 12 বছর, 14 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানেই না। পায়ের ভেতর দিয়ে হাত দিত, পায়ের ভেতর দিয়ে ভাবে দিয়ে, সামনে ব্যারিকেড আছে, ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিত। টের পাচ্ছেন? আপনি ঘুমিয়ে থাকবেন, পায়ের সাথে চেন লাগানো, পা শার্ট করতে পারবেন না। মাওলানা মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল, ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে 3টা বছর আমার সাথে ছিল। মাঝে মাঝে দেখতাম, এমনিতে তো এইদিকে 3 হাত, এদিকে 2.5 হাত, এতটুকু ঘর, দেখতাম শার্ট পাট হয়ে পড়ে আছে। আরে ভাই, আপনি এরকম করে সব হাত পা ছেড়ে দিয়ে থাকেন কেন? বলছে, হামজা তোমার সাথে কি হয়েছে আমি জানি না, তবে আমারে নিয়ে এইভাবে করে চেন দিয়ে আটকিয়ে রাখ, 24 ঘন্টা আমি তালা লাগান। 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। পচা ছোলা দিত কয়েকটা, 1 মুঠ মতো সকালে, আর দুপুরে 1 মুঠ খাবার দিত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আমি এখন টের পাচ্ছি। আমার মনে হয় জেলখানায় আমার খাবার যদি নাও দেয়, শুধু আমি শুয়ে থাকবো, এটাই আমার শান্তি। আর আপনি বলেন যে জালেম কি করেছে? আপনার সাথে তো করেনি। আমার 3টা বছরের জীবন শেষ করে ফেলিস, আমি এখন স্বাভাবিকও না।
আমার পিঠের এই নীলদাটা এখনো পর্যন্ত ব্যথা, বসে থাকতে পারে না। কত রোগ হয়ে গেছে, জীবনে ডায়াবেটিসের নামই শুনি নাই আমার বংশে, অথচ এখন আমার ডায়াবেটিস 27, আজকেও সকালে মাপলাম 19। শেষ করে দিয়েছে জালেমরা, আর ওরা এখনো জালেমের সাফাই গায় যে কি হয়েছে যে পালিয়ে চলে যাওয়া লাগলো। পালিয়ে যাওয়া লাগতো না, আর 5 মিনিট থাকলে ভর্তা হয়ে যেত। বলেন, গত কয়েকদিন আগে আমি যাচ্ছিলাম ওই যে মৌলভী বাজার, সময় যেহেতু নেই এই জন্য ওরা হেলিকপ্টার পাঠিয়েছে। যাওয়ার সময় নারায়ণগঞ্জ পার হওয়ার সময় আমারে ড্রাইভার পাইলট সাহেব বলছে এই যে পাশে যে হুক আছে, এই দরজার হুক লাগান। হুজুর ওখানে চাপ দিয়েন না, কেন? খুলে পড়ে যাবে। মনে মনে ভাবছিলাম, আল্লাহ, ওরা যে 2 বোন পালিয়ে গেল, একটু যদি খুলে যেত, আর যদি আমার সামনে পড়তো, ওরা আমি একেবারে জীবনের মতো শিক্ষা দিয়ে দিত যদি একা একা আমার সামনে পড়তো। কথা বলছেন, কি করেছে আপনার বাবা? যদি ওই বছর 10 বছর 8 বছর আয়না ঘরে থাকতো, আপনি টের পেতেন কি করেছে। আমার মেয়েটা, যেটার 7 মাস রেখে গিয়েছিলাম, ওর এখন 4 বছর বয়স, ওটা এখনো পর্যন্ত আমার কাছে আসতে চায় না, ও তো চেনেই না আমারে। আর আপনি বলেন কি করেছে জালেমরা? আপনার বিবেক কি মরে গিয়েছিল? এখন ওদেরকে মাথায় দড়ি দেয় না, এমনি টেনে নিয়ে যায়, তাই অনেকের সহ্য হয় না। হ্যাঁ, এরকম করে। আরে শয়তান, আলেমদের মাথায় দড়ি দিয়েছে, তখন তুমি একটা কথা বলনি। তখন যেহেতু তোমার বিবেকে কাজ করেনি, এখনো একটা কথা বলতে পারবে না। ওদের কিছুই হয়নি। এই কামরুল টাক, এই গমসোর, এই শয়তান নাকি 2 তলায় ওঠার কথা ছিল, 4 তলায় তুলতে গিয়েছে আদালতে। বলছেন হ্যাঁ, এত ইতরামি ভালো লাগে না। ইতরামি দেখেছেন কি? আপনি 15 বছর কি করেছেন আলেমদের সাথে? আপনারা কিছু করা হয়নি এখনো। আপনাদের শুধু ডিম দেখায়, ডিম দেয়নি, ডিম দেওয়া লাগবে আপনাদের। আমি দেখেছি আমার নিজের সামনে এইভাবে মেশিন নিয়ে এসে বলতো, এগুলো দিয়ে আমরা এই নখ তুলি হাতে পায়ের। শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তার হাতের পায়ের সব নখ তুলেছে শয়তানরা। শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, তার গরম করে ওর লজ্জাস্থান দিয়ে ঢুকিয়েছে, পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসা করে আল্লাহ আবার ফেরত দিয়েছে। আর শয়তানরা বলে কি হয়েছে, আমাদের উপর এমন করছে। আপনার বিবেকটা কাজে লাগে না ভাই। আজ বাংলাদেশে শরীয়ত বিরোধী বলেন, বিবেক বিরোধী বলেন, অন্যায় যে করবে সে যদি আমার বাবাও হয়, তার বিপক্ষে যাওয়া লাগবে, নয়তো আপনি পথ হারিয়ে ফেলবেন। হ্যাঁ, কোরআনের এইটাই মেসেজ যে আপনি পথ হারিয়ে ফেলবেন যদি বিবেক আপনার কাজে না লাগে। সুতরাং চাঁদাবাজি করা, এটা মানবতা মেনে নেয়, বিবেক মেনে নেয়? বলেন, একটা মানুষ 14 বছর 20 বছর বিদেশ খাটে, এত কষ্ট করে কিছু টাকা নিয়ে এসে একটা বাড়ি বানাবে ঝিনাইদা, আর বড় ভাই যাবে, মেজো ভাই যাবে, সেজো ভাই যাবে, ছোট ভাই যাবে, বলে মিষ্টি খাবো। মিষ্টি কয় টাকা? 5 লাখ। ওরে শয়তান, কোন দেশের মিষ্টি তোমার 5 লাখ টাকা লাগবে? এই চাঁদাবাজি না করে ভিক্ষা করে খাওয়া ভালো। এই জন্য এই কাজটা যে করছে, এখন যদি আপনি দলীয় লোক বলে সাপোর্ট দেন যে না আমার দল করে, ওই এতদিন অত্যাচারিত হয়েছে, তা আপনি অত্যাচারিত হয়েছে, আমি হয়নি, আমি তো গেলাম না চাঁদাবাজি করতে। সুতরাং যেই যাবে সে সেই হোক, ও যদি জামাত ইসলামের লোক হয়, ও যদি বিএনপির লোক হয়, ও যদি চরমনার লোক হয়, সে যেই হোক, চাঁদা তো দেওয়া যাবে না, তখন সব এক হয়ে যাওয়া লাগবে। এখানে যদি সব এক না হন, আপনিও ধরা খাবেন কিয়ামতে। 2 দিন পরে আপনার মেয়ে তুলে নিয়ে যে আনন্দ করবে, তখন টের পাবে। কি কথা বলছেন এখন? এই জন্যই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দেওয়া লাগলো, যে অন্যায় আমরা করি না, অন্যায় মেনেও নেব না। বিবেকটা কাজে লাগান, নয়তো কিন্তু সামনে মুসিবত আছে আপনারও। আপনি বলছেন হয়তো আমার না, ও অন্যের মেয়ে নিয়ে যাচ্ছে, কয়দিন পরে আপনার বোন নিয়ে যাবে, সেদিন বুঝবেন যে এটা আমার, তখন আর আফসোস করে লাভ হবে? এটা শুধু দুনিয়ার বিষয় না, মরণের পরেও যারা বিবেককে কাজে লাগান না, মরণের পরে তারা সবচেয়ে বেশি আফসোস করবে। জাহান্নামে যখন নিয়ে যাবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ফেরেশতারা জাহান্নামের যে দারওয়ান মালিক জিজ্ঞাসা করবে, কি তোমাদের কাছে কোনো সতর্ককারী যায়নি?
বলবে গিয়েছিল, ওদের কথাও শুনেছিলাম, কিন্তু মনে করতাম ও বেটা মনে হয় মিথ্যা কথা বলে। আমার মনে হয় আয়াতটা এখন আমাদের জীবনে অনেকের সাথে মিলে যাচ্ছে। কথা বললে তোর বিশ্বাস হতে চায় না, চোখ বন্ধ হোক তখন বিশ্বাস হবে। এত বলি যে সোজা হয়ে চলেন, বাঁকা পথে চলেন না। সোজা আপনি হবেন ও চকলেটের মতো মরিয়া আপনাকে নিয়েও যাওয়া হবে কবরে, তখন আপনার আর নড়াচড়া থাকবে না। আপনি যদি বাঁকা হয়েও মরে যান, মরণের পরে কিন্তু লোকজন আপনাকে একেবারে সোজা করে ফেলবে, না তো কাফনের কাপড় পরাবে কি করে। যতই বাঁকা হয়ে মরেন, বাঁকা পথে চলেন, মরণের পরে সোজা করে একেবারে চকলেটের মতো সোজা করে মুড়িয়ে ফেলবে। কথা বলে ঠিক কিনা? এজন্য বিবেকটা আজকেই কাজে লাগাবেন। আমি এখানে দল বুঝি না, দলদারি বুঝি না, আমার আত্মীয়করণ বুঝি না, আমি বুঝি আমার বিবেকে সায় দেয় কিনা। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ভেতরে ঈমান আছে, এটা আমি টের পাবো কি করে? নবীজি বললেন, যখন দেখবা অন্যায় দেখলেই তোমার বিবেকে সায় দেয় যে না এটা অন্যায়, ন্যায় কাজ দেখলেই তোমার কাছে আনন্দ লাগে, তখন বুঝবা যে তোমার ভেতরে ঈমান আছে। আমাদের ভেতরে এটা যেন তৈরি হয়, বলেন আমিন। সূরা জুমারের ভেতরে আমরা পেয়েছি, ফেরেশতারা যখন ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে জাহান্নামের গেটে যাওয়ার পরে, সবচাইতে বেশি গরম শোনা লাগবে জাহান্নামের গেটে। দারওয়ান যিনি, মালিকের কথা বললাম, ওই ফেরেশতা তখন বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। তোদের কাছে কি রসুল যায়নি? আলেম ওলামা যায়নি? এখানে রসুলের বহু বচন আলেম ওলামার দিকে নিয়ে যেতে হবে, কারণ এখন নবী রসুল নেই, এখন আলেম আছে। তারা কি তোদেরকে কথা বোঝায়নি? বলে বুঝিয়েছিল, কিন্তু আমরা মিথ্যা মনে করতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কঠিন বিপদে না ফেলে দেন, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, কত সতর্ক করা হয় আপনাদেরকে যে দুনিয়া সব একদিকে, আপনার স্বামী একদিকে, এটা খেয়াল রাখবেন। কিন্তু অধিকাংশ মহিলা দেখি স্বামীর সাথে তর্ক করে, এমনকি অনেক মহিলা আছে স্বামীকে ধরে মারে। কি বর হাতে মার খাওয়া মানুষ দেশে নেই? এখানে কারা খেয়েছেন হাত তোলেন তো। আরে ভাই, আদর করেও তো মারে, তোলেন না কেন? তোলেন। এই এলাকায় মনে হয় বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে। না, সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমরা বাঁচাতে চাচ্ছি। আপনার বিবেকটা কাজে লাগাবেন যে আল্লাহর পরে এই পৃথিবীতে আপনার স্বামীর স্থান। যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো আল্লাহ বাদে, তাহলে স্বামীকে সেজদা দেওয়ার কথা ছিল। অথচ দুনিয়ায় সাংসারিক জীবনে ছোটখাটো বিষয়ের জন্য আপনি স্বামীর সাথে নাফরমানি করেন, খোঁটা দেন তাকে। নবীজি সবচাইতে বেশি জাহান্নামে মেয়েদেরকে দেখেছে দুইটা কারণে, একটা স্বামীর নাফরমানি করা, আর 2 নম্বরে কিছু হলেই খোঁটা দেওয়া। নামাজ না পড়ে জাহান্নামে গেছে, রোজা না রেখে জাহান্নামে গেছে, হজ না করে জাহান্নামে গেছে, আমি পাইনি। কিন্তু এই কাজ করলে জাহান্নামে নবীজি দেখেছে। আল্লাহর নবী নিজে মেরাজ থেকে এসে বলিস যে অধিকাংশ মেয়েরা স্বামীর সাথে নাফরমানি করে, সারা জীবন চলছে ঠিক, হঠাৎ করে একটা জিনিস কম হয়ে গেলে ওর মন মেজাজ খারাপ হয়ে যায়, তখন বরদুয়া দেয় যে তোমার বাড়ি এসে কিচ্ছু পেলাম না। বলেন নাউজুবিল্লাহ। খাদিজাতুল কুবরার নাম শোনেননি? বলেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি পড়ে দেখবেন তার জীবনী। জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি খাদিজা, রোজা রাখেননি একটাও, একবারও হজ করেননি, একটা পয়সা যাকাত দেননি। কিন্তু আল্লাহ পাক তার জন্য একটা জান্নাতে ঘর বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এই কারণেই, কারণ তিনি তার স্বামীর খেদমতে সবচাইতে উপরে ছিলেন, স্বামীকে সাহায্য করতেন পেছন দরজা দিয়ে। এই জন্য আমরাও চাই আপনার চরিত্র, আপনার স্বভাব, আপনার আচরণ যেন খাদিজাতুল কুবরার মতো হয়। যে যেখান থেকে এসেছি আমরা, যেহেতু আর একটা অনুষ্ঠান আছে, আমরা আজকে আর পারছি না, আজকে দিনের বেলা একটা এমনি ছিল,